সেই কাফেরের নামে মাদ্রাসা হয়েছে বাবা শাহজালাল ইমানির দরবারে। আজকে শাহফরানের দরবারে তারা মাজারপন্থী যারা আছে তারা মাদ্রাসা করে নাই, আলেম তৈয়ার হওয়ার ব্যবস্থা করে নাই, হক্কানি রব্বানি সুন্নি আলেম তৈয়ারের কোনো ব্যবস্থা করে নাই, সেখানে বাতিল গিয়ে মাদ্রাসা করেছে। আজকে সেখানে হামলাকারী কারা? ওই বাতিল মাদ্রাসার শিক্ষকরা, বাতিল মাদ্রাসার ছাত্ররা। আল্লাহর ওলি کرام যারা এই দেশে দ্বীন ইসলাম এনেছেন তাদের মাজার করেছি, ঠিক আছে, তাদের সম্মানার্থে, কিন্তু আমরা সেই মাজারগুলোকে ব্যবসার কেন্দ্র বানিয়ে নিয়েছি, এটাকে পুঁজি করে নিজের পকেট বাড়ি করছি। দেখা যায় সে 800 বছর 700 বছর আগে আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সে 700-800 বছর পর্যন্ত শুধু ওনার দরবারে ওই দান বাক্সটা নিয়ে বসে আছে, ঠিক কিনা? শুধুমাত্র দান বাক্স পাহারা দিচ্ছে, আর কোনো কাজ করে না। আল্লাহর ওলির মাজারে এক একটা আলিয়া মাদ্রাসা হওয়া উচিত ছিল, কিন্তু একটা দাখিল মাদ্রাসাও করে, ইফতারিয়া মাদ্রাসাও করে নাই, ফুরকানিয়া মাদ্রাসাও রাখে নাই, বরং এরা মনে করছে মাদ্রাসা হলে তাদের ইনকাম কমে যাবে। সেই জন্য দেখা যায় বিভিন্ন ওলির মাজারে আশপাশেও কোনো কেউ যদি কোনো মাদ্রাসা করতে চায় তারা করতে দেয় না, কারণ তাদের ওই যে ফকিরের নজর কোথায়? বাইরে। আর সিটিংয়ে বাসা তোমাদের এই কারণে আজকে দেখেন বাবা শাহজালাল ইমানির মাজারে সুন্নিরা কোনো মাদ্রাসা করে নাই, ওনার মাজারের লক্ষ লক্ষ টাকা, 9 কোটি কোটি টাকা শুধু তারা পকেট বাড়ি করেছে, ব্যাংক ব্যালেন্স করেছে, একটা মাদ্রাসা করে নাই, সেখানে বাতিলরা গিয়ে ওনার দরবারে মাদ্রাসা করেছে, এবং ওনার মাজারে মাদ্রাসা করেছে বাতিলরা ওনার নামে নয়, সেই দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতবির নামে, কাসেমুল উলুম নাম দিয়ে, ঠিক কিনা? যে বলেছে আমাদের নবীর পরেও যদি কোনো নবী আসে আমাদের নবীর শেষ নবী হওয়ার মধ্যে কোনো সমস্যা হবে না, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কুফরি আকীদা, এটা কি কুফরি আকীদা? এটার কারণে তার উপর কুফরি ফতোয়া দেওয়া হয়েছে। সেই কাফেরের নামে মাদ্রাসা হয়েছে বাবা শাহজালাল ইমানির দরবারে। আজকে শাহফরানের দরবারে তারা মাজারপন্থী যারা আছে তারা মাদ্রাসা করে নাই, আলেম তৈয়ার হওয়ার ব্যবস্থা করে নাই, হক্কানি রব্বানি সুন্নি আলেম তৈয়ারের কোনো ব্যবস্থা করে নাই, সেখানে বাতিল গিয়ে মাদ্রাসা করেছে। আজকে সেখানে হামলাকারী কারা? ওই বাতিল মাদ্রাসার শিক্ষকরা, বাতিল মাদ্রাসার ছাত্ররা, কারণ তাদেরকে ঢুকিয়েছে, তাদেরকে বুঝিয়েছে এখানে শিরিক হচ্ছে। তো তোমরা সেখানে শিরিক হচ্ছে সেই জন্য মাজার ভেঙে দিচ্ছ। তোমাদের মাদ্রাসায় যে কাজ করো তোমরা, যে কাজ কুকুরও করে না, হ্যাঁ, পেপার পত্রিকা আসে, এগুলো আমার মুখ দিয়ে তো আসছে না শব্দগুলা, সংক্ষেপে বলছি আমি ইশারা করে, এমন কাজ করে যেটা কুকুরও করে না। এই ছাত্রদের প্রতি যে অত্যাচার, শারীরিক অত্যাচার তারা করে, সেই কারণে তো তাদের মাদ্রাসাগুলো আগে ভেঙে দেওয়া উচিত, ঠিক কিনা? তাই আমি বলবো সুন্নি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে বাতিলের সেই দুর্গগুলোকে খতম করো, তাদের মাদ্রাসাগুলো ভেঙে চুরমার করো, তারপরে এদেশের ওলিদের শান রক্ষা হবে, অন্যথায় রক্ষা হবে না। এবং আমাদের উচিত জায়গা বজাগায় সুন্নি মাদ্রাসা প্রতিষ্ঠা করা, এবং সেই সুন্নি মাদ্রাসায় সার্বিক সহযোগিতা দেওয়া, সুন্নি মাদ্রাসায় নিজেদের ছেলে সন্তানকে ভর্তি করে উপযুক্ত আলেম হওয়ার, সুন্নি আলেম, হক্কানি রব্বানি, নবীপন্থী, ওলিপন্থী আলেম হওয়ার ব্যবস্থা করা, ঠিক কিনা? এখন তো দেখা যায় বাতিলরা তাদের ছাত্র, তাদের সন্তান 10টা থাকলে 10টাকে মাদ্রাসায় ভর্তি করায়, আর আমরা আমাদের ছাত্র, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি আলেম বানাই না। তো আমরা কি দিয়ে সুন্নিয়ত রক্ষা করব? জি, এরা 1 লক্ষ তৈরি করছে, এর 1 লক্ষের বিপরীতে আমি যদি 10 জন নিয়ে যাই কাজ হবে? জি, তাই সুন্নিদেরকে সচেতন হওয়ার দরকার আছে না নাই? আমি বলবো যদি নিজের দুনিয়া আখিরাত দুইটাকে কামিয়াব করতে চান, নিজেদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করান, আলেম হওয়ার ব্যবস্থা করেন, এটার মাধ্যমে দুনিয়াতেও আপনি সম্মানী হবেন, আখিরাতেও সম্মানী হবেন, উভয় জাহান আপনার কামিয়াব এবং সফল হবে, ঠিক কিনা? আল্লাহ পাক এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে বোঝার, অনুধাবন করার তৌফিক দান করুক।